আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বসে নেই যে তোমরা যা খুশি তাই করবা, আর ভারত বসে বসে আঙ্গুল চলবে, সেদিন শেষ, সে সময়ও শেষ। ভাবছো যে আমরা চীন আর পাকিস্তান মিলামিশা ভারতরে বড়াই হেলাম বা ভারতরে সাইজ করে ফেলাম, পাশাপাশি আমরা চীন আর পাকিস্তান আমাকে ছোটো ভাই বাংলাদেশকে নিয়ে ভারতের সাইজ করে ফেলবো। আরে ভাই, পাকিস্তানরে তো যা করে দিয়েছে, ও ভারতের দিকে হাত বাড়াইলেই ওর হাত সব পেছন দিকে সব ঢুকাইয়া দিবে। পাশাপাশি তারপরেও কিছু প্রস্তুতি থাকে, যে প্রস্তুতিগুলো অত্যন্ত জরুরি চীন আর পাকিস্তানের বাড়াবাড়িটাকে শেষ করার জন্য, বা তারা যদি কোনো দ্বিমুখী পরিকল্পনা গ্রহণ করে দুই দিক থেকে ভারতকে কোনো কিছু করতে যায়, তার জন্য কি কি প্রস্তুতি নিয়ে রাখছে চলুন একটু শুনে আসি। চীন ও পাকিস্তানের সাথে দ্বিমুখী চ্যালেঞ্জ বা টু ফ্রন্ট ওয়ার মোকাবেলায় কৌশলগত পদক্ষেপ হিসেবে ভারত তার সামরিক ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনছে। মূলত স্থল, নৌ ও বিমান বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য যুগোপযোগী এই পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। এই সংক্রান্ত একটি ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডস প্রস্তাব মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে জমা দেওয়া হয়েছে এবং এটি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সংস্কারের উদ্দেশ্য হলো ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর কমান্ডগুলোকে প্রতিস্থাপন করে ভৌগোলিক অবস্থান এবং কৌশলগত হুমকির উপর ভিত্তি করে যৌথ কমান্ড গঠন করা। ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ার গবেষক গৌরব কুমার বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন ইসলামাবাদ ও বেইজিং এর মধ্যে দৃশ্যমান সমন্বয় এই পরিকল্পনার পেছনে নতুন গতি সঞ্চার করেছে। প্রস্তাবে বলা হয়েছে, চীনের উপর নজরদারি করা নর্দার্ন থিয়েটার কমান্ডের সদর দপ্তর হবে লখনৌয়ে। অন্যদিকে পাকিস্তানের দায়িত্বে থাকা একটি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড জয়পুর থেকে পরিচালিত হবে। তিরুবনন্তপুরমে অবস্থিত একটি মেরিটাইম থিয়েটার কমান্ড ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ভারতের স্বার্থ তদারকি করবে। দেখেন, বুঝতেই পারছেন যে চীন আর পাকিস্তানকে ঠেকানোর জন্য কি কি পরিকল্পনা ভারত ইতিমধ্যে গ্রহণ করেছে, এবং সীমান্তে 12টি ওয়ারহেড পারমাণবিক অস্ত্র আগে তো শুধু মজুত করতো, সময় হলে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন করে ব্যবহার করা যেত, এখন মোতায়েনরত রাখবে। মানে কথা হলো ডু আর ডাই সিচুয়েশন, মারবা যখন যখন মারবা তখনই খাবা, অর্থাৎ বেশি বাড়াবাড়ি করলে একেবারে সানডে মানডে ক্লোজ করে দিব, কোনো চান্স দিব না। বিষয়টা ঠিক ওই জায়গায় নিয়ে দাঁড় করিয়ে রেখেছে। অর্থাৎ আপনারা যেভাবে চিন্তা ভাবনা করেছি, ভারত